আমরা এসেছি আমি, তন্ময়, পূজা এন্ড সাবিত্রী দি। কি সুন্দর পাহাড়টা দেখো। তো গাইস একটা মেসমেরাইজিং ভিউ তোমাদের দেখালাম, এত সুন্দর। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গা, বলবো না কোথায় যাচ্ছি। হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি, পূজা, তন্ময় মিলে যাচ্ছি ধানবাদ, মানে রাঁচির কাছাকাছি। কি করতে যাচ্ছি? এক্সপ্লোর। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার। তো গাইজ এখন বাজছে হচ্ছে সকাল 5:30 আর আমি অলমোস্ট পৌঁছে গেছি কোথায়? হাওড়া। এখান থেকে আমাদের ট্রেন। তো চলো যাওয়া যাক ভিতরে, সব ঝাড় দেওয়া হচ্ছে সব। আমি এখন ভারতের ফার্স্টেস্ট ট্রেনের সামনে দাঁড়িয়েছি, বন্দে ভারত। এটা যাবে এনজেপি। চলো দার্জিলিং যাই। জল খাবে? জল গাইজ, জল খাবে? জল খাবে? বন্দে ভারতের সামনে জল খাবে? তাড়াতাড়ি মনিটাইজেশন অন করে দাও, যাতে সত্যি সত্যি বন্দে ভারতে করে আমি এনজেপি যেতে পারি। কবে যাব গাইস? আমি বন্দে ভারত করে যাচ্ছি। তো আমি তো চলে এসেছি, কিন্তু ওরা এখনো উপস্থিত হতে পারেনি। ডিউটির পাংচুয়ালিটির কারণে আমি একটু বেশি পাংচুয়াল হয়ে গেছি। 5:30টার মধ্যে চলে এসেছি, কিন্তু এখন ওরা আসছে। আজকে আমি প্রথমবার রাঁচি যাচ্ছি, মানে রাঁচির দিকে যাচ্ছি শতাব্দী এক্সপ্রেসে করে। শতাব্দী এক্সপ্রেস। বোনের যাওয়ার কথা ছিল, কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সির জন্য যেতে পারছে না আমার সাথে। তো আমি, পূজা, তন্ময় এবং আরেকটি দিদি যাচ্ছি। পাঁচটা 51 বেজে গেছে। 5:51 এখনো আসেনি ওরা। ট্রেন ছেড়ে দেবে আমার। ধানবাদে কি কি আছে সেটা তোমাদের ব্রিফ করবে তন্ময়। কারণ আমি তো জানি না, আমি তো অন্ধের মতো যাচ্ছি। ফাইনালি আমার হাই গাইজরা চলে এসছে। শীতকালে গা গরম করার জন্য আমরা দৌড়াচ্ছি। হ্যাঁ চল। ফাইনালি আমরা বসে পড়েছি সিটে। খোঁজাখুঁজি চলছে। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, দেখতেই পাচ্ছ। পূজা এক্সাইটেড। খুব বাজে লাগছে, আমাকেও বাজে লাগছে। দাঁড়ানো লাইট লাগছে গাইস। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গা, বলবো না কোথায় যাচ্ছি। গেলেই বুঝতে পারবে। সকাল 4টের সময় উঠে সকাল 6টার হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেস ধরে আমরা এখন যাচ্ছি কোথায়? ধানবাদ। আলুর চিপস খেতে। ওখানে গিয়ে তোমাদের আমি খুব সুন্দর সুন্দর ভিউজ দেখাতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি দিচ্ছি না। তবু আমরা যাচ্ছি। ওখানে হিরে খুঁজতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা। কি মাখছিস মুখে? কি মাখছিস তন্ময়? কি করছে? পাউডার মাখবে মনে হচ্ছে। ইমা কি করছে ও? চুলে কি করছে এটা? সব এখানেই করছে কেন? দেখতে আসো না। গাইজ আমাদের টিটির নামটা খুব সুন্দর, চমচম কুমার। চমচম কুমার।
আমরা এখন দুর্গাপুর ক্রস করলাম, এখন বাচ্চা হচ্ছে অলমোস্ট। নিচে কত কাপড় মেলা আছে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে দোকান কত কাপড়ে বাবা, কি সুন্দর লাগছে কাপড় মেলাগুলো দেখতে রে। আমরা আসানসোল পার করে গেছি, এখন 8:30 মতো বাজছে, 9:30 নামানোর কথা, দেখা যাক কখন নামায়। 9টা। আমরা এখন আমাদের পুরনো যে ট্রিপসগুলো আছে সেগুলোর ভিডিও দেখে টাইম পাস করছি। গাইস, দিস ইজ দ্য ভিডিও টু ধানবাদ ডে 1। একটাই দিন, ডে 1 টু নয়, একটাই দিনে যাচ্ছি আমরা, 1 ডে ট্রিপ এটা। তোমরাও করো আর তোমরাও বেরিয়ে পড়ো, আমি পূজা আর কাম্য। সুন্দর লাগছে। দিস ইজ দ্য জার্নি ব্লগ। ওখানে গিয়ে কী কী করছি সেটার জন্য আবার ব্লগ হবে। তো গাইজ, আমাদের হোটেল প্রি বুক করাই আছে, তো ওখানে যাব, গিয়ে চেঞ্জেস করব, তারপরে আমরা বেরিয়ে পড়ব ধানবাদ এক্সপ্লোর করতে। খাদান খাদান ইটস নর্মাল। তো গাইজ, ফাইনালি আমরা নেমে পড়েছি ধানবাদ জাংশন। এই যে আমার পূজা ভুলভাল গান গেয়েই যাচ্ছে। তো এই দেখো চলে এসছি। তো আমরা চলে এসছি আমাদের রুম। তো এই হলো রুম, আমরা এসি বুক করেছিলাম, দেখা যাক। এই রুম নিয়েছে 5 জনের 2500 টাকা, কিন্তু আমরা 4 জন। পূজা তখন থেকে বাই যে গানটা আছে না, ওটা ভুল ভাল গেয়েই যাচ্ছে। এই হচ্ছে বাথরুম, একটু স্পেসিয়াসই আছে, কোনো অসুবিধা হয়নি। এই হচ্ছে বেডরুমগুলো, ঠিক আছে, অসুবিধা নেই। ডরমিটরি। তন্ময় এখন চেক করছে যে এটা হচ্ছে কাবার্ড, যেটা রুমের সাথেই দিয়েছে। আমি ওটাই ভাবছি, সিসিটিভি অলওয়েজ চেক করে নিচ্ছে একটু পরে। তো আমরা রেডি হয়ে গেছি আর এখন যাব। এই হচ্ছে গাড়ি। পরে লাভ আমলা খাটটা নিয়ে ঘুরলাম, এটা রিজন। তো আমার চুলগুলো তো আমি জানি পুরো খারাপ হয়ে যাবে, কারণ কি আমি চলে এসেছি এখন ধানবাদের ফেমাস কয়লা খনিতে। তো চলো তোমাদেরকে দেখাই। ওয়াও, চলো একটু ভিতর দিকে যাওয়া যাক। আমার তো অনেক ভালো লাগছে। এগুলো কোথায়? তন্ময় আমাকে বল পুরো ব্রিফ, এটা কি করে অ্যাকচুয়ালি হয়? কয়লা এখানে খনি, এখান থেকে কয়লা চাষ বল বা কয়লা বের করা হয়, কিন্তু এক একটা জায়গা মানে ব্লাস্ট করে না, ব্লাস্ট করে করে যেটা হয় আর কি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, গাড়িগুলো নামছে, আমি তোমাদের দেখাচ্ছি। আমি আবহাওয়াটার জন্য ঠিক দেখাতে পারছি না। আমাদের বলেছি সব পুরোটা ঘুরিয়ে দেবে দাদা। মার্টিনদা ওয়াটারফলে এখন যাচ্ছি, এখান থেকে 2.5 কিলোমিটার। তো গাইজ, আমরা চলে এসেছি আর এটা কি সুন্দর ভিউ।
লিটারেলি ওয়াও, দারুণ লাগছে। এখান দিয়ে নামতে পারি, ওখান দিয়ে নামি চ। আমি এটা কি দেখছি, ও মাই গড, কি সুন্দর, এটা কি সুন্দর গাইস, দেখো ওয়াও। পুরো ব্যাপারটা খুব সুন্দর, কিন্তু প্রচন্ড নোংরা করে রেখেছে, এটাই প্রবলেম। সব মানুষ। তো গাইস, একটা মেসমেরাইজিং ভিউ তোমাদের দেখালাম, এত সুন্দর। কিন্তু এখান থেকে আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে, কারণ কি অনেকগুলো স্পট এখনো দেখতে হবে। এত সুন্দর ভিউ দেখার পরে মনে হয় ঘুরতে আসা ওয়ার্থ ইট, তাই না? তো এখন আমরা যাচ্ছি তোপচাচি, যেটা লেক। আমি যাচ্ছি, ওনারা বললেন তাই আমি যাচ্ছি, কারণ আমি তো চিনি না, জানিও না। পূজা পুরো রিসার্চ করে এসছে, পূজা আর তন্ময়, আর আমি এসছি অন্ধের মতো, যেরকম নিয়ে যাবে সেরকম যাবো। মানে অ্যাটলিস্ট দেখে তো এসছি, তুই আমাকে পাঠিয়েছিলি কিন্তু আমি কিছু দেখিনি। এই ঝাড়খণ্ডের রাস্তাগুলো আমার খুব ভালো লেগেছে, খুবই সুন্দর, স্মুথ। গাইজ, রাস্তায় যেতে যেতে কয়েকজনের সাথে দেখা হয়ে গেল। তোমরা কি চিনতে পারছো এদের? আমার তো মনে হচ্ছে আমার কোনো বন্ধুরাই এরা হবে। হাই। তোপচাচি লেক যাওয়ার পথে এই বাড়িটি কিন্তু পড়বে, আর এটি হলো আমাদের মহানায়ক উত্তম কুমার মহাশয়ের বাড়ি, যেটি এখন গভর্নমেন্টের আন্ডারে হয়ে গেছে। কি সুন্দর রাস্তাটা, আমি তো শুধু রাস্তার প্রেমে পড়ে যাচ্ছি। পূজা নাচছে। তো গাইজ, এখানে পূজা একটু বমি করা ভুলে নাচার চেষ্টা করছে, কিন্তু তন্ময় ভাও দিচ্ছে না। তন্ময় বলছে যে নাচ দেখার থেকে আমার সামনে ভিউ দেখা ভালো, তাই একটু অ্যাটিটিউড দেখিয়ে বাই বলে নিল। আমাদের ড্রাইভার দাদা খুব ভালো, আমরা তোমাদের নাম্বারটা প্রোভাইড করে দেবো। সে একদম দায়িত্ব করে আমাদের ঘোরাচ্ছে। আমরা এখন এসেছি লেক। কোন লেক? আমরা এখন এসেছি কোন লেক? আমরা এসেছি তোপচাচি লেক। তোপচাচি লেক, মুখ থেকে চকচক করছে, চকচকে। দিস ইজ কল্ড আইফোন বেবি। গাইস, আমি একটু সুন্দর করে সেজেছিলাম যাতে আমার ভিডিওগুলো ভালো আসে, বাট আমার ভমিটিং এর সমস্যা আছে, তার জন্য আমি গাড়িতে বারবার ঘুমিয়ে পড়ছি। মোশন সিকনেস। ইয়েস। তন্ময়, আমরা ড্রাইভার দাদার নাম্বার প্রোভাইড করে দেবো নিচে। হ্যাঁ অবশ্যই, ড্রাইভারকে বলাবো, অবশ্যই ড্রাইভারকে বলতে বলবো। একটুখানি ওদেরও ইচ্ছা হয় যে একটুখানি বলুক। ওরা আগে যখন গাড়িতে উঠেছি বলছে যে আপনাদের চ্যানেল আছে, আমি হ্যাঁ আমারও আছে, তোরও আছে, মিলে বসে আছে। তো বলে ঠিক আছে, একটু দেখিয়ে দিয়ে, আমি ঠিক আছে দুজন মিলে দেখিয়ে দেবো, যেখানে একটা ভিডিও করে দিল। তোপচাচি লেকের সামনে আমরা এখন আছি, যেটা দেখতে খুব সুন্দর, খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। চলো তোমাদের দেখাই। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে লেক, পাহাড়, ঝর্ণা একসাথে প্যাকেজ পাওয়া সত্যিই অসম্ভব ব্যাপার, কিন্তু আমরা পেয়েছি। সেটা হচ্ছে ধানবাদে। খালা क्या कर रही है? खाला उतर क्यों रही है? खाला को पानी टच करना है। পূজা এখানে মেকআপ করছে গাইস। কি মেকআপ করছে পূজা? চোখে কি পড়াতে তুলছি আর এই রিয়া। হ্যাঁ, আসো না না, রিলস। হোয়াট আ ভিউ। অনেক ভিড়, কিন্তু অনেক সুন্দর লুক। মানুষের জাত দেখো, এত পরিষ্কার পরিচ্ছন্ন লেকটাকে হ্যাঁ নোংরা করে দিয়েছে। সেলফি তুলেছি গাইস, এরপরে আমরা যাচ্ছি কোথায়? উসরি। একবার ছোটবেলায় আমরা পড়তাম না যে উসরি নদীর ঝর্ণা দেখতে যাব, সেই উসরি। তোপচাচি লেকের সামনে এই মন্দিরটিও আছে। এখানে এসে একটু এনার্জির প্রয়োজন, ওই জন্য আমরা খাচ্ছি চানা। তোপচাচি লেক। উসরির ঝর্ণা দেখতে যাওয়ার সময় এবং খান্ডোলি পাহাড় যাওয়ার পথে আমাদের পাশে পড়লো এই যে পরেশনাথ পাহাড়, আর ড্রাইভার দাদা বলল এটা অনেকটাই প্রসিদ্ধ স্থান। আমি কিন্তু নাম শুনেছিলাম পরেশনাথ জৈন টেম্পলে, তোমরা কি শুনেছো? কমেন্ট করে জানিও। তো ড্রাইভার দাদা আমাদের বললো সময় থাকলে ওটাও ঘুরিয়ে দিতেন।
ধানবাদে নেমে হোটেল বুক করার পরে আমরা সবার প্রথমে করে নিয়েছিলাম এই 4 হুইলারটা বুক, যেটা নিয়েছিল 3,500 টাকা। আর এটা করে ঘুরতে সত্যি সত্যি অনেক মজা লেগেছিল আমাদের। আর আমি এখানে তন্ময় আর পূজা আর সাবিত্রীদিকে কনভিন্স করছি যে নাচো, কিন্তু যেহেতু কপিরাইটেড ভয় আছে আমার, তাই আমি সেই গানগুলো দিতে পারছি। তো খান্ডলি পাহাড় যাওয়ার পথেই রাস্তায় যেতে যেতে এরকম ছোট ছোট অনেকগুলোই টিলা আমরা দেখতে পেয়েছি। আর আমার সব থেকে ভালো লেগেছে ঝাড়খণ্ডের রাস্তা, এত সুন্দর গ্রিনারি, আর সত্যি বলতে কেমন যেন একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাগুলো, তো তাই মানে উজ্জ্বল দিনে এইখান থেকে যাওয়ার মজাটাই সত্যি সত্যি আলাদা, যেটাকে আমরা পুরো উপভোগ করেছি। আর বন্ধুদের সাথে গেলে তো এই ট্রিপের মজা আরোই হবে, যেটা আমরা ফিল করতে পেরেছি। একদম একটা পারফেক্ট ডে আউট তোমরা বলতে পারো। কলকাতার কাছাকাছি তোমরাও গিয়ে কিন্তু ঘুরে আসতে পারো, তবে জীবনের এখানে সুশ্রীতে যাওয়ার পথে আমরা পরেশনাথ টেম্পলের দূর থেকে দেখতে পেরেছি, যেটা অনেক সুন্দর, কিন্তু যাইনি কারণ ওখানে গেলে আবার দেরি হয়ে যাবে। খুবই সুন্দর রাস্তা, সিরিয়াসলি খুব সুন্দর রাস্তা, যেটা দেখতে খুব ভালো লাগছে। এখানেই করছি যখন যাবি ধরতি, আমরা যখন ধরতিতে ঢুকেছিলাম আমরা কি করছি রিমোট এরিয়া, রিমোট এরিয়া মানে এখানে वही 10 कैमरा से तेल और 1000 रुपए में दिला दीजिए, कोलेस्ट्रॉल दिला दीजिए, भाई तुम्हार जा कन्वर्सेशन নিজেদের মধ্যে কথা বলতে, कोलेस्ट्रॉल दिला दीजिए, छोड़िए ফোন ঢুকবে না, নেট নেই, কিচ্ছু নেই, শুধু ফোন চলার মতো চলবে, তুমি ওই নিজেদের মধ্যে কথা বলবে। রিমোট এরিয়াগুলো ওখানে লোক খুব কম যায়, এইসব জায়গাগুলো আমরা খুঁজে খুঁজে দার্জিলিং এর পুজোর বাড়ি व्यू पॉइंट ना ऐसा कुछ नहीं है, जो थक जाता रुक जाता बैठ जाता है। ट्रक उल्टा हुआ। अच्छा हाँ 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 पैसेंजर वाला ट्रक। রাস্তা যতই সুন্দর হোক, এই রাস্তায় গাড়ি চালানো কিন্তু অনেকটাই রিস্কি, কারণ আমরা যাওয়ার পথেই দেখলাম একটি গাড়ি উল্টে গেছে, যেটা দেখে একটু তো খারাপ লেগেই ছিল, কিন্তু তারপরে ভাবলাম আমাদের জীবনের মতোই রাস্তাগুলো যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, নজরে হাঁটি দুর্ঘটনা ঘটি। কিন্তু সত্যি বলতে আমার কিন্তু এই সফরে অনেক মজা লেগেছিল, কারণ একটা জিনিস আমি সবসময় মানি, ডেস্টিনেশনের থেকে ট্রাভেলের মজাটা আলাদা থাকে। যখন আমি ধানবাদে পৌঁছেছিলাম তখন কিন্তু জানতাম না ধানবাদটা অনেকটাই ডেঞ্জারাস। পরবর্তীকালে ড্রাইভার দাদাও অনেক গল্প শোনালো এবং তন্ময়ের থেকেও জানতে পারলাম সত্যি সত্যি ধানবাদ অনেকটাই ডেঞ্জারাস, কিন্তু এত সুন্দর প্রকৃতির মাঝে কিন্তু আমার কিছুই ডেঞ্জারাস মনে হচ্ছিল না, শুধু মনে হচ্ছিল এত সুন্দর রাস্তা, এত সুন্দর প্রকৃতি, এখানে কি করে কিছু ডেঞ্জারাস হতে পারে। আমরা এখন ঝাড়খণ্ডে দার্জিলিং এর গল্প করছি। তারপর রিয়েলাইজ করলাম প্রকৃতিতে সবসময় সুন্দর হয়, কিন্তু খারাপ করে হচ্ছে মানুষজন, তো তাই সেটাকে মেনেই নিলাম আর এগিয়ে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন খান্ডলি পাহাড়ের দিকে। কিন্তু রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেলাম অনেকটা ঘন জঙ্গল, যেখানে নাকি হাতির বাসও আছে। ভাবলাম ব্যাপারটা কিন্তু অনেক এক্সাইটিং। আমাদের প্ল্যান ছিল 4টে জায়গা একদিনেই ঘোরার, তাই একটু তাড়াহুড়ো তো ছিল, কিন্তু আমাদের এই যাত্রাতে তাড়াহুড়ো এবং মজা দুটোই কিন্তু ভরপুর ছিল। সন্ধ্যের মধ্যে ফেরত আসাই আমাদের টার্গেট ছিল। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন খান্ডলি পাহাড়, যেটাকে দেখে কিন্তু দূর থেকে ছোট মনে হলেও কাছে গিয়ে মনে হলো যেন বিশাল একটা পাহাড়। আর এটাতে ছোট ছোট পাথরগুলো আমাকে খুব এক্সাইটেড করে তুলে দিয়েছিল। এর ঠিক পাশেই আছে একটা লেক, কিন্তু সেই লেকে আমরা যাইনি কারণ আমাদের কাছে সময় ছিল না। তো দেখো এখন যেখানে আমরা এসেছি সেটাকে বলছে খান্ডলি পাহাড়, যেখানে সবাই অনেক পিকনিক করছে, আর আমরা চলে এসেছি সেখানে। দেখতে খুবই সুন্দর লাগছে, চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। রাস্তাটা তো অ্যামেজিং, সত্যি বলতে অ্যামেজিং। এবার চলো তোমাদের পাহাড়ের ভিউটা দেখাই। আমরা এসেছি আমি, তন্ময়, পূজা অ্যান্ড সাবিত্রীদি। কি সুন্দর পাহাড়টা দেখো, চলো 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 বাইরে। তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই দেখতে থাকো, কারণ কি পার্ট 2 আসতে চলেছে। বাই।